নবান্ন স্কলারশিপে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। অনলাইনে সম্পূর্ণ একটি আবেদন ফর্ম তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব, অর্থাৎ লাইভ একটি ফর্ম কিন্তু তোমাদের সামনে ফিল আপ করে দেখাবো। এছাড়াও তোমাদের এই নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টসগুলো তোমরা কোথায় আপলোড করবে, কিভাবে আপলোড করবে, এছাড়াও সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস করতে গিয়ে তোমাদের কি কি নথি লাগবে এবং কোথায় কীরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তাই তোমরা যারা নবান্ন স্কলারশিপের আন্ডারে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে চলেছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা, কারণ সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোনো রকম কোনো ভুল ছাড়াই তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপে আবেদন করে নবান্ন স্কলারশিপের যে টাকা সেই টাকা কিন্তু নিজের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে যদি তোমরা আজকের এই ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখো। তাই রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে প্রথমবারে দেখো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথমে নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা কিন্তু cmrf.wb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমার যে কোনো একটা ব্রাউজার তোমাকে ওপেন করতে হবে এবং সেই ব্রাউজারটি ওপেন করার পরে তোমরা কিন্তু সেখানে লিখবে কি না, লিখবে হচ্ছে নবান্ন স্কলারশিপ বলে তোমরা কিন্তু লিখবে নবান্ন স্কলারশিপ বলে লিখলে তোমরা কিন্তু ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু দেখতে পাবে সেটাই কিন্তু cmrf.wb.government.in, এটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আমরা দিয়ে দেবো, এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে একবারে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে যে অপশানটা রয়েছে অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যে অ্যাপ্লিকেশন লগ ইন অপশান রয়েছে সেটাতে তোমরা কিন্তু চলে আসবে। এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পরে কিন্তু এখানে লেখা আছে কি না, তোমরা এখান থেকে লগ ইন করতে পারবে এবং সিং আপ করতে পারবে। যেহেতু আমরা রেজিস্টার এখনও করিনি তো আমরা কিন্তু সর্বপ্রথম যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে সিং আপ অপশানে ক্লিক করব। এই সিং আপ অপশানে যখন ক্লিক করবে তোমরা, তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফরম্যাট ওপেন হবে। তো যেখানে কিন্তু সর্বপ্রথমে তোমাদেরকে যে মোবাইল নাম্বার রয়েছে তোমাদের কাছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার সাথে সাথে এই মোবাইল নাম্বারটা তুমি যেই মুহূর্তে দিয়ে দেবে এখানে কিন্তু যে সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু ওয়েট করবে, একটা 6 ডিজিটের কিন্তু একটা ওটিপি নাম্বার তোমাদের এখানে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ চলে এসছে, এই নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। নাম্বারটা কত না, নাম্বারটা যে 681 464, তাহলে 681 464 আমরা কিন্তু নাম্বারটা দিয়ে দেবো। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটনটা তোমরা দেখতে পাচ্ছ এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব। আর তোমাদের যাদের ওটিপি আসবে না তারা কিন্তু রিসেন্ট যে ওটিপি অপশানটা রয়েছে তাতে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ কি লেখা এসছে, মোবাইল নাম্বার অথেন্টিফিকেশনস ইজ সাকসেসফুল, এরকম কিন্তু লেখাটা আসবে। এরপরে কিন্তু এখানে তোমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে সিকিউরিটি কোডটা তোমরা কিন্তু দিয়ে দেবে। এখানে যখন তোমরা পাসওয়ার্ডটা দেবে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এখানে ডাইরেক্টলি কিন্তু টাচ হবে না। সিকিউরিটি কোড যেখানে দেওয়ার অপশানটা রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট টাচ করে তোমরা কিন্তু দিতে পারবে না। এই যে টাইপ পাসওয়ার্ডের পরে এখানে তোমরা কিবোর্ডে দেখো একটা অ্যারো সাইন নিচের দিকে দেখতে পাচ্ছ, ব্লু সাইনে লেখা আছে অ্যারো সাইন। এই অ্যারো সাইন অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এতে ক্লিক করলে তোমরা কিন্তু ক্যাপচার কোডে পৌঁছে যাবে। এখানে তোমরা কিন্তু অ্যাজ ইট ইজ যেমন ক্যাপচার কোডটা দেওয়া আছে সেম টু সেমভাবে তোমরা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা সিং আপের অপশান রয়েছে, তোমরা কিন্তু এই সিং আপ অপশানে ক্লিক করবে। সিং আপ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার কিন্তু সিং আপ হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, এখান থেকে তোমরা কিন্তু ব্যাক করবে এবং ব্যাক করে চলে আসবে তোমরা কোনখানে, এর যে আগের যে ফর্মটা ছিল অর্থাৎ এর আগের যে পেজটা ছিল এই পেজে কিন্তু তোমরা চলে আসবে। তাতে এই পেজটাতে চলে আসার পরে তোমার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে তোমার ওটিপি গেছিলো সেই মোবাইল নাম্বারটা, যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এবং ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে কিন্তু ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট অপশানে চলে আসবে।
তো এখানে কিন্তু এরপরে তোমাদের অ্যাপ্লিকেশনের ফুল প্রসেসটা এখানে লেখা রয়েছে। এই ফুল প্রসেস নিয়ে অলরেডি আমরা আগে কিন্তু ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু এখানে ফুল প্রসেসটা একবার পড়ে নিতে পারো। পড়ে নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে যে আই হ্যাভ রিড দ্য আন্ডারস্টুড অ্যান্ড গাইডলাইন ফর দ্য অ্যাপ্লিকেশন, তুমি এটা পড়ে সমস্ত কিছু বুঝতে পেরে গেছো, এখানে টিক চিহ্ন দিয়ে, এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু বেসিক ইনফরমেশন, অ্যাসিস্ট্যান্ট রিলেটেড অ্যান্ড ডকুমেন্টস আপলোডের 3টা কিন্তু অপশান চলে এসছে। এখানে সবার প্রথমে তোমরা বেসিক ইনফরমেশন অপশানে চলে আসার পরে এখানে স্টুডেন্ট নেম, আমি যেমনভাবে তোমাদেরকে বলছি তেমনভাবে তোমরা দেবে। এখানে স্টুডেন্ট নেম দেবে, এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম দেবে যখন একটা। এখানে রিলেশনস উইথ স্টুডেন্ট, এখানে রিলেশনটা তোমরা দেবে ফাদার না মাদার, এখানে যার নাম লিখবে সেটা বাবা না মা তুমি লিখবে। এখানে জেন্ডার তোমরা কিন্তু চুজ করে নেবে এখান থেকে। এজ কিন্তু তোমরা এখানে লিখে নেবে, এজটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, এখানে রোল নাম্বারটা তোমরা কিভাবে দেবে, দেখো তোমাদের রোল অ্যান্ড নাম্বার রয়েছে, সেই রোল অ্যান্ড নাম্বারটাকে তোমরা কিন্তু একসঙ্গে লিখবে। কোনো রকম কোনো হাইফেন, কোনো রকম কোনো কিন্তু এই ধরনের যে ক্যারেক্টার রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এরপর কত সালে মাধ্যমিক তুমি পাস আউট হয়েছো সেই ইয়ারটা তোমরা এখানে দেবে। ক্যাটাগরি তুমি কোন কাস্টের আন্ডারে রয়েছো, এসটি, এসসি, ওবিসি, জেনারেল যা রয়েছে তুমি কিন্তু এখান থেকে চুজ করে নেবে। অ্যাড্রেস, ডিস্ট্রিক্টটা সবার প্রথমে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার পুলিশ স্টেশন, তুমি কোন পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছো, পিনকোড কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, ভিলেজের নাম কী রয়েছে, এগুলো পরপর তোমরা কিন্তু দিয়ে দেবে। আদার ডিটেলসে তুমি কিন্তু ইন্ডিয়ান ছাড়া তুমি কিন্তু পাবে না, সেটা তুমিও জানো, তো ইন্ডিয়ান কিন্তু ওই জন্য লেখা রয়েছে। রিলিজিয়ানে তোমরা কী দেবে, রিলিজিয়ানে তুমি হিন্দু, মুসলিম, পার্সি, খ্রিস্টান যাই হয়ে থাকো না কেন এটা তুমি দেবে। তোমার মোবাইল নাম্বার আর দেওয়ার প্রয়োজন রয়েছে না, কারণ মোবাইল নাম্বার অলরেডি তুমি কিন্তু এন্ট্রি করে রেখেছো। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, চাইলে তুমি দিতে পারো, না চাইলে তোমার দেওয়ার প্রয়োজন নেই। মান্থলি যে ফ্যামিলি ইনকাম সেটা তুমি এখানে দেবে। ইস্যুইং অথরিটি, এই যে ফ্যামিলি ইনকামটা তুমি দিচ্ছ সেটা কার দ্বারা ইস্যু করানো এখানে কিন্তু রয়েছে। আমি কিন্তু বারে বারে বলি যে বিডিও অফিসারের দ্বারা ইস্যু করানো তোমরা কিন্তু দেবে। সেটা যদি বিডিও দ্বারা ইস্যু করানো হয় তুমি বিডিও এখানে টিক দেবে। যদি জয়েন্ট বিডিও দ্বারা হয় তুমি এটা দেবে। আর বাকি যে কোনো জায়গা থেকে হলে তোমরা কিন্তু এখানে দেবে। মিউনিসিপ্যালিটি কর্পোরেটর এরিয়া থেকে দিলে ডেপুটি কমিশনারে তোমরা দিতে পারো। এই সমস্ত কিন্তু অপশান কিন্তু রয়েছে। এবার রেকমেন্ডেশন, তুমি কার দ্বারা রেকমেন্ডেশন নিয়েছো, সেটা এমএলএ অথবা এমপি যার দ্বারা নেবে তুমি কিন্তু এখানে সেটা নিয়ে নেবে। যে তাদের কিন্তু যে নাম, সেই নামগুলো রয়েছে, সেই নামটা তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সেই নামগুলো তোমার কে রয়েছে সেটা কিন্তু দেখে তুমি কিন্তু এখান থেকে চুজ করে নেবে, তার সাইন কিন্তু যেমন রয়। এই জিনিসগুলো তোমরা কিন্তু এখান থেকে করে নিতে হবে সর্বপ্রথমে। সমস্ত ইনফরমেশনটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটনটা রয়েছে, সাবমিট বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই যে রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু একটা নেক্সট যে অপশান, সেই নেক্সট অপশানও তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে নেক্সট অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে সবগুলোতে নো করে দেবে, ঠিক আছে। এগুলো তো প্রত্যেকটাতে নো করে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে চলে আসবে যে ডিটেলস অফ প্যারেন্টস, যে প্রেজেন্ট যে কোর্স রয়েছে প্রেজেন্ট কোর্সে, এই প্রেজেন্ট কোর্সে চলে আসার পরে এখানে কিন্তু প্রেজেন্ট যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে এখান থেকে প্রেজেন্ট কোর্সটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কোন বোর্ডের আন্ডারে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে করছো এটা কিন্তু করে নেবে। এখানে কিন্তু 4 ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু তুমি কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, অর্থাৎ লিখে নেবে। এখানে লিখে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে সর্বপ্রথমে কোন কোর্সটা তুমি কিন্তু পাস করে এখানে এসছো সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে বোর্ডটা সিলেক্ট করে রোল নাম্বারটা দিয়ে দিবে এবং এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো দিয়ে দেবে। এরপরে অ্যাপ্লিক্যান্টের ব্যাঙ্ক ডিটেলস এখানে তুমি কিন্তু দিতে হবে, ব্যাঙ্কের নাম, এখানে কিন্তু ব্যাঙ্কের নামটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পরে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তোমরা দিয়ে দেবে এবং পরবর্তীতে তোমরা কিন্তু আইএফএসসি কোড যেটা রয়েছে সেই আইএফএসসি কোডটা তোমরা কিন্তু এরপরে কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট যে বাটনটা রয়েছে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে তোমরা কিন্তু ডকুমেন্টস যে আপলোড অপশন রয়েছে সেটাতে চলে আসবে। এখানে কিন্তু দেখো তোমাদের কী কী ম্যান্ডেটরি রয়েছে, কত কেবির মধ্যে পিডিএফ আকারে দিতে হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে। এরপর ডকুমেন্টস এখানে সিলেক্ট করবে ডকুমেন্টস এবং এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবে। সবার প্রথমে তুমি অ্যাপ্লিক্যান্টের যে প্রেয়ার, সেই প্রেয়ারটা তোমরা কিন্তু এখানে দেবে, চুজ ফাইল করবে এবং চুজ ফাইল করার পরে ফাইল থেকে তুমি কিন্তু সেটা কিন্তু নিয়ে করে কিন্তু এখানে আপলোড অপশান রয়েছে, আপলোড অপশানে ক্লিক করে দেবে। ওকে, এখানে কিন্তু তুমি দেখতে পাবে, তো দেখার প্রয়োজন নেই। তারপরে তো এরকমভাবে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর তুমি কিন্তু সামারিটা দেখতে পাবে। সামারি দেখার পরে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল, প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সাথে তোমার সামনে কিন্তু এরকম প্রিন্টের অপশান চলে আসবে। এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু একদমই বুঝতে পেরে গেছো যে এই যে
নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপের আন্ডারে তোমরা কীভাবে আবেদন করতে পারবে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এরপরে অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস রয়েছে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে পারবে এবং এখান থেকে চাইলে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু দেখে নিতে পারবে। কিভাবে দেখবেন না, তোমার মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর সিকিউরিটি কোড দিয়ে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। এভাবে তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকেই তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা কোন স্থানে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো আশা রাখবো ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে মনের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাইরে কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকেই সুস্থ থাকবে।